আজকে শ্বসনের আমাদের দ্বিতীয় ক্লাস এবং আশা করছি আজকে আমাদের বেসিক পড়াশোনা শেষ হয়ে যাবে। তারপরে আমরা সালোক সংশ্লেষণে যাব। তো আমি এখানে লিখে রেখেছি গতকালকে আমরা যেটা পড়েছি বা গত ক্লাসে, যে গ্লুকোজ থেকে কোনো গ্লুকোজ থেকে কয় অণু পাইরুভেট অ্যাসিড তৈরি হয়, মনে আছে তোমাদের? এই এক অণু যদি গ্লুকোজ শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে এদিকে এক অণু এবং এদিকে এক অণু কি তৈরি হয়? পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। হ্যাঁ, আবার ওখান থেকে একটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, একটা পাইরুভিক অ্যাসিড থেকে আরেকটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, তারপর এটা কোথায় চলে যায়? ক্রেবজ চক্রে চলে যায়, তাই না? আজকে আমরা এখানে হিসাব করব যে কিভাবে এখানে এটিপি তৈরি হয়, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয়। হ্যাঁ, এটা কিভাবে এবং কত অণু তৈরি হচ্ছে, কোথায় কত অণু তৈরি হচ্ছে, এটা আমরা হিসাব করব। তো যখন গ্লুকোজ থেকে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে তখন এখানে 4টি এটিপি তৈরি হচ্ছে এবং 2টি NADH2 তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে কয়টি তৈরি হলো? 4টি এটিপি এবং 2টি NADH2 তৈরি হলো। এখন বলো তো, যে গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, তাহলে গ্লুকোজ থেকে কি তৈরি হলো? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, তাই না? গ্লুকোজ থেকে কি তৈরি হয়? পাইরুভিক অ্যাসিড। এই প্রক্রিয়াটার নাম কি? গ্লাইকোলাইসিস। নাম কি? গ্লাইকোলাইসিস। ওকে, গ্লাইকোলাইসিস। গ্লুকোজ ভেঙে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। অর্থাৎ গ্লুকোজ ভেঙে গিয়ে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি করে তখন এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এবং টোটাল প্রোডাকশন হচ্ছে 4টি এটিপি এবং 2টি NADH2। ঠিক আছে, এর যে ফুল ফর্ম গুলো এগুলো তোমরা বইয়ে দেখবে আছে, অথবা বই যদি না পাও তাহলে আমি দিয়ে দিব, ইনশাআল্লাহ চেষ্টা করবো দিয়ে দাও। হ্যাঁ, এখানে একটি বিষয় ঘটে যে এ যখন তৈরি করলো, শক্তি তৈরি করলো, হ্যাঁ, শক্তি তৈরি করার পরে এখানে সে তার নিজের জন্য 2টি এটিপি খরচ করে। কয়টি এটিপি খরচ করে? 2টি এটিপি খরচ করে। এই কথাটা মনে রাখবা। এরপরে আসি, এরপরে হচ্ছে এই যে পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে তখন এখানে NADH2 এক অণু তৈরি হচ্ছে। তাহলে এখানে যদি এক অণু তৈরি হয় তাহলে এখানেও এক অণু হবে। ঠিক আছে, যেহেতু একই প্রসেস, এদিকেও পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে, এদিকেও পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে। ওকে, এখন অ্যাসিটাইল কোয়ে যখন ক্রেবজ চক্রে যাচ্ছে তখন এখানে কি তৈরি হচ্ছে? 3 NADH2। কয়টা NADH2 তৈরি হচ্ছে? 3টা। FADH2 তৈরি হচ্ছে কয়টা? একটা। জিটিপি তৈরি হচ্ছে কয়টা? একটা। সেম এখানে যদি একই প্রসেস, এই প্রসেসটা দেখো একই না, তাহলে এখানেও 3 NADH2, 3টা। হ্যাঁ, FADH2 এখানে একটা, আর জিটিপি কয়টা? একটা। বুঝতে পারছো? মনে রাখবা যে এই যে অংশটা, এইটা যে প্রসেস, এই যে অংশটা একই প্রসেস, মনে থাকবে? এখন এখানে কিছু কথা বলি, যে এই যে এখানে যে আমরা এই অংশটা দেখতে পাচ্ছি, গ্লুকোজ থেকে অ্যাসিটাইল কোয়ে পর্যন্ত যে তৈরি হচ্ছে, এই যে অংশটা, এটা কোথায় হয়? এটা হয় কোষের সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে। ওকে, কোথায় তৈরি হয়? কোষের সাইটোপ্লাজমে। মানে এই ঘটনাটা কোথায় ঘটে? কোষের সাইটোপ্লাজমে। তাহলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড থেকে আবার অ্যাসিটাইল কোয়ে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কোথায় ঘটিত হয়? কোষের সাইটোপ্লাজমে। তাহলে কোষের সাইটোপ্লাজম আমরা যদি দেখি, এই হচ্ছে একটা কোষ, এই জায়গাটাকে বলা কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, তাই তো? তাহলে এই ঘটনাটা সাইটোপ্লাজমে ঘটছে। আর এই যে ক্রেবজ চক্র যে ঘটে, এই অংশটা, এটা তাহলে কোথায় ঘটে? এটা ঘটে মাইটোকন্ড্রিয়ায়। কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। নবীদিক আসতে পারে। অ্যাসিটাইল কোয়ে কোথায় তৈরি হয়? গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? ক্রেবজ চক্র কোথায় ঘটে? ঠিক আছে, তাহলে এই হলো আমাদের টোটাল কয়টি তৈরি হচ্ছে তার হিসেব। এখন আমরা চলো এগুলো এটিপিতে কনভার্ট করি। এখানে একটা হিসেব মনে রাখবে, যে যদি তুমি NADH2 দেখো, NADH2, তাহলে এটা সমান 3 এটিপি লিখতে পারো। কিরকম আমরা লিখি না? x সমান 3y, আবার a সমান 3b লিখি না? এটা এইরকম একটা সমীকরণের মতো, যে একটা NADH2 যদি থাকে তাহলে এটা সমান 3 এটিপি লেখা যায়। আবার যদি FADH2 থাকে, FADH2 থাকে, তাহলে এটা সমান কত এটিপি লেখা যায়? 2 এটিপি লেখা যায়। আর যদি জিটিপি থাকে তাহলে এটা সমান কি লেখা যায়?
একটা এটিপি লেখা যায়। বুঝতে পারছো? এটা যদি না জানো তাহলে হিসেবটা তোমরা করতে পারবে না। তাহলে NADH2 সমান কত এটিপি? 3 এটিপি। FADH2 সমান কত এটিপি? 2 এটিপি। আর GTP সমান কত এটিপি? 1 এটিপি। ওকে, এখন আমরা এটা হিসেব করব। আমরা এখন টোটাল এটিপি হিসেব করব যে এই যে প্রসেসটা, এই প্রসেসটাতে টোটাল কত এটিপি তৈরি হলো। তো তোমাদের মনে আছে আমি কি বললাম যে NADPH2 যদি থাকে তাহলে এটা সমান 3 এটিপি। আর যদি থাকে FADH2 তাহলে এটা সমান কত এটিপি? 2 এটিপি। আর যদি থাকে GTP তাহলে এটা সমান কত? 1 এটিপি। ঠিক আছে, তাহলে এখন আমরা হিসেবে যাই। দেখো এই জায়গাটা দেখো, এই যে এখানে 4টে এটিপি তৈরি হয়েছিল, খরচ করেছে কয়টা? 2টা। তা থাকে কয়টা? 4 বিয়োগ 2 সমান কত? 2 এটিপি। ওকে, ওটা থাকলো। এখানে দেখো কয়টা NADH2 তৈরি হয়েছে? 2টি। তাহলে 2 NADH2 সমান কত এটিপি লেখা যায়? 6 এটিপি। কেন? এই হিসাবটা বলি যে 1 NADH2 সমান 3 এটিপি। অতএব 2 NADH2 সমান কত হবে? 3 গুণন 2 হবে না, সমান 6 এটিপি। বুঝতে পারছো? ঐকিক নিয়মের রক্ত x সমান 3y, x সমান 2y, x সমান 4y ধরলে যেরকম অঙ্ক হয় সেরকম। ঠিক আছে, তাহলে এখানে আমরা গ্লাইকোলাইসিসে পাইলাম। হ্যাঁ, তারপর এখানে আসো, এই জায়গাতে দেখো, এই জায়গাতে কি হয়েছে? এখানে একটা NADH2 তৈরি হয়েছে, এখানে একটা NADH2 তৈরি হয়েছে। তাহলে কত NADH2? 2 NADH2। তাহলে এখানে কত? 6 ATP। ওকে, এই জায়গাতে দেখো, এই জায়গাতে এখানে 3টে NADH2, এখানে 3টে NADH2, তাহলে টোটাল কত? 6 NADH2 সমান কত হবে? 3 6 18 ATP। তারপর দেখো এই জায়গাতে এখানে FADH2, এখানে FADH2, কয়টা FADH2? 2 FADH2। তাহলে একটা FADH2 সমান কত এটিপি? 2 এটিপি। তো দুটো সমান 4 এটিপি। ওকে, জিটিপি এখানে একটা, এখানে একটা, তাহলে টোটাল জিটিপি কয়টা? 2 জিটিপি। তাহলে 1 জিটিপি সমান 1 এটিপি, তাহলে 2 জিটিপি, 2 এটিপি লেখা যায়। হ্যাঁ, টোটাল কত হচ্ছে? যোগ করো। 6 আর 2 8, 8 6 14, 14 আছে রে 18, 18 আর 2 20, আর এই 18 কত হইলো? 38 এটিপি। হিসাবটা বুঝছো তোমরা? তাহলে তুমি যদি এটা হিসাব করতে চাও তুমি এভাবে পরীক্ষা খাতায় লিখতে পারো টান দিয়ে, সমস্যা নাই। তাহলে তোমাকে এটা কিন্তু মুখস্থ করতে হবে, 4টা মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুখস্থ করে তোমাকে এটা ব্যাখ্যা করে দিতে হবে। বুঝতে পারছো? এখন এখানে তোমাকে কি ধরনের প্রশ্ন করতে পারে দেখো, যে শুধুমাত্র ক্রেবস চক্রে, শুধুমাত্র ক্রেবস চক্রে, এই যে শুধুমাত্র ক্রেবস চক্রে কত অণু এটিপি তৈরি হয়, তাহলে এটা টোটাল হিসাব হবে কত হবে? 8 4 12 22 আর 2 24 এটিপি। শুধুমাত্র ক্রেবস চক্রে যদি বলা হয় যে এক অণু গ্লুকোজ যদি অংশগ্রহণ করে তাহলে শুধুমাত্র ক্রেবস চক্রে কয় অণু এটিপি তৈরি হবে। যদি বলে যে এক অণু এসিটাইল করে যদি অংশগ্রহণ করে তাহলে কত অণু এটিপি তৈরি হবে? এক অণু হলে শুধু এতটুকু না, এক অণু হলে তো শুধু এতটুকু, তাই না? আর 2 অণু হলে পুরোটাই। আবার এটা বলতে পারে পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল করে তৈরির সময় এক অণু কয়টি NADH2 তৈরি হয়? একটা। বুঝতে পারছো? 2 অণু পাইরুভিক অ্যাসিড যদি হয় তাহলে এদিকে একটা, এদিকে একটা। ঠিক আছে, তো এই জায়গায় যখন এই যে পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল করে তৈরি হয় তখন এখানে এক অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এখানে এক অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। বুঝা গেছে? আবার এই জায়গাতে 2টা কার্বন ডাই অক্সাইড তৈরি হয় ক্রেবস চক্রে, আবার এই জায়গাতে কয়টা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়? 2টা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে টোটাল কার্বন ডাই অক্সাইড কত হচ্ছে? এখানে 2 যোগ এখানে 2, এখানে 2, 4 সমান কত? 6CO2। গত ক্লাসে আমরা শ্বসনের প্রক্রিয়া দেখেছিলাম যে কয়টা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়? 6টা। তো এই হলো আমাদের কার্বন ডাই অক্সাইডের মোট এটিপির প্রোডাকশন, যে কিভাবে 38 অণু তৈরি হয়। কোথায় হয়? সবচেয়ে বেশি তৈরি হয় কোথায়? এই যে দেখো এখানে লিখে রেখেছে মাইটোকন্ড্রিয়ায়। কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। কত অণু? 24 অণু। আর বাকি অণুটা কোথায় তৈরি হয়? সাইটোপ্লাজমে। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, তোমাদের বলি নাই, কোন ধাপে হ্যাঁ কোষ এটিপি খরচ করে? তাহলে গ্লাইকোলাইসিস ধাপে। এই যে দুটো খরচ করে দিছে। এই হলো আমাদের শ্বসন সম্পর্কিত যে বেসিক আলোচনাগুলো ছিল এইগুলো। এরপরে আমরা এর ক্লাসে সালোক সংশ্লেষণের দিকে যাব। তোমরা আমাদের সাথেই থাকো। ক্লাস দিতে একটু দেরি হচ্ছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ।